যে অশ্বত বৃক্ষের নিচে থেকে অহিংসার বাণী ছড়িয়েছেন গৌতম বুদ্ধ, চট্টগ্রামের শতবর্ষী নন্দনকানন বিহারে সেই গাছের নিচেই প্রার্থনা শুরু অনুসারীদের। ২৫০০ বছর আগের এই একই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, সাধনার পর বুদ্ধত্ব লাভ ও মৃত্যুবরণ করেছিলেন। বৌদ্ধ পূর্ণিমা ঘিরে উৎসবের বর্ণিল রং ছড়িয়েছে চট্টগ্রাম ও ৩ পার্বত্য জেলায়। সকাল থেকেই নতুন পোশাকে বিহারগুলোতে জড়ো হন সবাই। ফুল, ফল ও মিষ্টি বুদ্ধকে উৎসর্গ করে শুরু হয় পূজা অর্চনা। একপাশে রাখা গৌতম বুদ্ধের মূর্তি, পুণ্যের আশায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্নান করান ভক্তরা। ভোর থেকে বিহারে বিহারে চলে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, অষ্টশীল পঞ্চশীল গ্রহণ ও ধর্মীয় দেশনা প্রদান। এরপরই বের হয় শান্তি শোভাযাত্রা, যেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, হানাহানির এই সময়টিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে গৌতম বুদ্ধের অহিংসা আর সম্প্রীতির বার্তা। শোভাযাত্রায় তাই সবার মুখে মুখে গৌতম বুদ্ধের প্রচার করা শান্তি আর অহিংসার বাণী। এই অশান্ত বিশ্ব শান্ত হোক, আমাদের মধ্যে সবার সাম্য, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা আমাদের মধ্যে বিরাজ করুক। এই বিশ্বে যে এখন যুদ্ধের দামামা বাজছে, আমরা চাই বুদ্ধের অমোঘ বাণী দিয়ে শান্তি পৃথিবীতে বর্ষিত হবে। আমরা আজকে শান্তি শোভাযাত্রা চট্টগ্রাম থেকে বের করেছি। বাংলাদেশি বৌদ্ধ সহ বিশ্বের সকল জনসাধারণকে আমরা শান্তি মৈত্রীর আহ্বানে শুভেচ্ছা জানাচ্ছি। বুদ্ধ এমন একজন মানুষ রক্তে মাংসে, যিনি একই তিথিতে জন্মগ্রহণ করেছেন এবং সংসার বৈরাগী হয়ে কঠোর সাধনার মাধ্যমে আজকের এই শুভ দিনে তিনি মহাজ্ঞানী বুদ্ধ হয়েছিলেন। এ সময় সবাই মিলে এক হয়ে সবুজে ভরা চট্টগ্রাম গড়ার আহ্বান জানান সিটি মেয়র। এই শহরটি আমাদের সবার শহর, আমরা এই শহরটাকে নিরাপদ রাখব। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে এই শহরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন, গ্রিন, হেলদি এবং সংস্কৃতিতে রূপান্তরিত করব। প্রধান এই ধর্মীয় দিনটি ঘিরে ৩ পার্বত্য জেলায়ও বর্ণিল সাজ। অহিংসা আর সম্প্রীতির বাণী আজকের এ দিনে ছড়িয়ে পড়বে। আগামীর বাংলাদেশ হবে সবার, এমন প্রার্থনা গৌতম বুদ্ধের অনুসারীদের। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।